সিরিয়ায় ২৪ বছরের স্বৈরশাসনের পতন ঘটেছে মাত্র ৭ দিনের মধ্যে। দীর্ঘ সময় ধরে তীব্র রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার লঙ্ঘন এবং বিদ্রোহীদের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগে পরিচিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এখন ক্ষমতাচ্যুত। এখন প্রশ্ন উঠেছে, সিরিয়ায় আসাদ সরকারের পতনের কারণ কি এবং এই পতন কার জন্য লাভজনক এবং কার জন্য ক্ষতিকর? সিরিয়ার সরকার পতনের প্রধান কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার ফলে পুতিনের রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত এবং তার সিরিয়ার সামরিক শক্তির একটা অংশ ইউক্রেন যুদ্ধে সরিয়ে নিয়ে যায়। এছাড়াও হামাস ইসরায়েল যুদ্ধ, লিবানন ইসরায়েল যুদ্ধের ফলে লিবাননের হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে, ফলে হিজবুল্লাহ পূর্বের মতো বর্তমান সিরিয়া সরকারকে সমর্থন দিতে পারেনি। এছাড়াও ইরান ইসরায়েল সংঘাতের ফলে বর্তমানে ইরান সবচেয়ে দুর্বলতম সময় পার করছে। বলা হয়ে থাকে, ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার জন্য এটি একটি পরিকল্পনা হতে পারে, যার কারণে তারা গোলান মালভূমি পেরিয়ে সামনে অগ্রসর হচ্ছে।